Hello, Assalamu alaikum. In the name of Allah, who is creator in the world and who is master day of judgment. অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে থেভেনিন থিওরেমের নেক্সট পার্ট। তাহলে শুরু করি। এটা হচ্ছে অপটিমাম বইয়ের থেভেনিনের 18 নম্বর ম্যাথ। এখানে ফাইন্ড আউট করতে হবে এ আর বি এর ভিটিএইচ ও আরটিএইচ। তাহলে আমি প্রথমে পার্ট ওয়ানে বলছিলাম কিভাবে থেভেনিন থিওরেম সলভ করতে হবে। ভিডিওটা এখনো যারা দেখেন না আগে দেখে নেন, তাহলে এগুলা করা লাগবে না, এমনিতেই পারবেন এগুলো। তাহলে আমি প্রথমে বলছি যে ভিটিএইচ যেখানে বার করবো সেখানে একটা কেভিএল প্রয়োগ করব, এখানে একটা কেভিএল প্রয়োগ করব। তাহলে এখানে যদি একটা কেভিএল প্রয়োগ করি এখানকার ভোল্টেজ লাগবে, এখানকার ভোল্টেজ লাগবে। তাহলে আমরা কোনোভাবে যদি দুই জায়গার ভোল্টেজ বের করি তাহলে ভিটিএইচ পাবো। তাহলে দেখেন এখানকার এটা যেহেতু একটা ওপেন সার্কিট, এখানে কোনো কারেন্ট আসবে না, তাহলে এখানে ভোল্টেজও পাবো না, এখানে দরকার নেই। তাহলে এটা একটা সার্কিটের সাথে সংযুক্ত আছে, তাহলে আমার সাধারণ এটা একটা কারেন্ট এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সার্কিটটা কমপ্লিট করবে। তাহলে আমার এখানকার যদি ভোল্টেজ পাই তাহলে ওইটা হবে থেভেনিন ভোল্টেজ। তাহলে এটা দেখেন একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট। তাহলে কারেন্ট বের করি আই ইকুয়াল ভি ভাগ আর টি, এটা সিরিজে আছে, তাহলে কারেন্ট এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে কেবিএল প্রয়োগ করি, এটা এদিক দিয়ে যদি আমরা ডিরেকশন দিই এটা প্লাস এটা মাইনাস। তাহলে প্রথম সাইন সেকেন্ড সাইন, তাহলে আমরা এখানে কেবিএল প্রয়োগ করি, ভিটিএইচ এর সেকেন্ড সাইন পজিটিভ নিছি আর এখানকার সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ 10 আর কারেন্ট পাইছি এত, অর্থাৎ ভিটিএইচ এত ভোল্ট। তাহলে এখন আমরা আরটিএস বের করবো। আরটিএস কি বলছি যে ভিটিএস এর জায়গায় আরটিএস দিব এবং আরটিএস কে একটা সোর্স হিসেবে বিবেচনা করব। তাহলে এখানে দেন কারেন্টটা এদিক দিয়ে আসলো, এদিকে দুই দিকে ভাগ হয়ে গেল, তাহলে এটা প্যারালাল আর এটার সাথে এটা সিরিজ। তাহলে এটা প্যারালাল এটার সাথে সিরিজ, অর্থাৎ আরটিএস এত। এটা খুবই সহজ ম্যাথ। এটা অপটিমাম বইয়ের থেভেনিনের হচ্ছে 19 নম্বর ম্যাথ। ফাইন্ড আউট করতে হবে এ আর বি এর হচ্ছে ভিটিএস ও আরটিএস। তাহলে সচরাচর নিয়ম অনুযায়ী আমরা সবসময় যেখানে ভিটিএস আরটিএস বের করতে হলো ওখানে আমরা একটা কেভিএল প্রয়োগ করব এবং এখানে পজিটিভ এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে যদি কেভিএল প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে এখানকার ভোল্টেজটা পেলে আমরা এখানে কেভিএল প্রয়োগ করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে ওপেন সার্কিট, এর ভিতরে কোনো কারেন্ট যাবে না, এখানে তাহলে আমার ভোল্টেজের দরকার নেই। তাহলে এখানে কেবল প্রয়োগ করলে আমার এটা লাগতেছে, এটা তো দেওয়াই আছে, শুধু এখানকার ভোল্টেজ পেলেই হচ্ছে। তাহলে এখানে ভোল্টেজ কিভাবে বের করবো? তাহলে এদিকে আমার কোনো কারেন্ট নাই, এদিকে আমরা সার্কিট বিবেচনা করব না। তাহলে এখানে সোর্স থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে। তাহলে এটা একটা সাধারণ সিরিজ সার্কিট। তাহলে এখানকার মোট কারেন্ট পাবো আইটি ইকুয়াল ভি ভাগ আর টি। এটা সিরিজ আছে, তাহলে মোট কারেন্ট এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্ট পাইছি, তাই যেহেতু এটা সিরিজ সার্কিট এর মোট কারেন্টটা হবে এখানকার কারেন্ট। তাহলে এখানকার কারেন্ট আর ভোল্টেজ, এখানকার কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলে আমার ভোল্টেজ পাবো। তাহলে কেবিএল প্রয়োগ করি, এটা হচ্ছে সেকেন্ড সাইন, এটা সেকেন্ড সাইন, এটা সেকেন্ড সাইন, এটা সেকেন্ড সাইন। তাহলে এখানে ভিটিএইচ তারপর হচ্ছে সেকেন্ড, এখানে সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ 24, এখানকার সেকেন্ড সাইন পজিটিভ, এটার রেজিস্ট্যান্স গুণন এখানকার কারেন্ট, এখানকার কারেন্ট হচ্ছে এটা, এখানকার সেকেন্ড সাইন প্রথম সাইন সেকেন্ড সাইন হচ্ছে 36 ইকুয়াল বীজগণিত যোগফল 0। ক্যালকুলেশন করলে নেগেটিভ 12 ভোল্ট পাই, এটাই অ্যান্সার। তারপর সচরাচর নিয়ম অনুযায়ী কি বলছি যে এখানকার ভিটিএস থাকবে, ওখানে আরটিএস দিব। ব্যাংকের সোর্সটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে শর্ট এবং ব্যাংকের সোর্সটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওপেন। তাহলে এখানে ভোল্টেজ সোর্স এটা শর্ট হবে, এখানে ভোল্টেজ সোর্স শর্ট হবে, কারেন্ট সোর্স নাই, কারেন্ট সোর্সের দরকার নেই। তাহলে আমার সার্কিটটা সিম্পলিফাই করলে হয় এরকম। তাহলে এখানে দেখেন এটা তো এমনিতে বোঝা যাচ্ছে এটা প্যারালাল এটার সাথে সিরিজ, এটা করলে এত রেজিস্ট্যান্স। ওকে ফাইন। এইটা অপটিমাম বইয়ের হচ্ছে থেভেনিনের 21 নাম্বার। 20 নাম্বারটা আর হচ্ছে 6 নাম্বার সেম অন্য ভিডিওতে করে দেওয়া আছে, ওটা দেখে নেন। এটা হচ্ছে 21 নাম্বার। ফাইন্ড আউট করতে হবে এ আর বি এর ভিটিএইচ, এ আর বি এর হচ্ছে কারেন্ট। তাহলে আমরা জানি যেটার মধ্য দিয়ে কারেন্ট ভোল্টেজ পাওয়ার যেটাই বের করতে বলবো ওটা আমরা সার্কিট থেকে খুলে নিব, ওটা হবে আরএল এর মান, আরএল এর মান। তারপর ওখানে আমরা ভিটিএস দিব এবং ভিটিএস দিয়ে ওখানে আমরা একটা কেভিএল প্রয়োগ করব। তাহলে এখানে আমরা হচ্ছে সার্কিট থেকে খুলে নিছি, যেটা বের করতে বলবে যে শাখার ওটা আমরা সার্কিট থেকে খুলে নিছি, ওটা হচ্ছে আরএল এর মান। এবং
ওখানে আমরা এখন কেভিএল প্রয়োগ করব। এখন এখানে এই সাইডেও কেভিএল প্রয়োগ করতে পারি, এই সাইডেও কেভিএল প্রয়োগ করতে পারি। যদি এখানে কেভিএল প্রয়োগ করতে করি তাহলে আমার এখানকার ভোল্টেজ লাগতেছে, আর যদি আমার এখানে কেভিএল প্রয়োগ করি তাহলে এখানকার ভোল্টেজ হলেই ওটা হচ্ছে ভিটিএইচ এর মান। তাহলে দেখেন আমার এখানে যদি একটা কেবল প্রয়োগ করি আমার এখানকার হচ্ছে কারেন্ট লাগতেছে, তাহলে এটা দেখেন এটা মনে করেন সার্কিটে নেই, তাহলে এটা একটা সাধারণ সিরিজ সার্কিট। তাহলে মোট কারেন্ট গুণন ভি ভাগ আর টি, এটা সিরিজে আছে, তাহলে মোট কারেন্ট হচ্ছে এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমি একটা কেভিএল প্রয়োগ করি, এটা প্রথম সাইন এটা সেকেন্ড সাইন, তাহলে এখানকার সেকেন্ড সাইন নিছি, তাহলে এখানকার প্রথম সাইন এটা, এখানে সেকেন্ড সাইন হচ্ছে এটা পজিটিভ, তাহলে 4 গুণন এই মোট কারেন্ট, আর এটার সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ, ইকুয়াল বীজগণিত যোগফল 0, অর্থাৎ ভিটিএইচ এত ভোল্ট। যদি আমি হচ্ছে এটা যদি এখানে যদি আমি হচ্ছে কেবল প্রয়োগ করি তাহলে কি হবে, এটার সেকেন্ড সাইন হচ্ছে ভিটিএইচ পজিটিভ, আর এটা সেকেন্ড সাইন এটা পজিটিভ মানে এটা সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ 9 গুণন এই মোট কারেন্ট 0.769 ইকুয়াল বীজগণিত যোগফল 0, অর্থাৎ ভিটিএইচ হবে এই যে 6.92 ভোল্ট। যেদিকে যেভাবে ইচ্ছে সেইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে আরটিএইচ বার করব। আরটিএইচ বার করার স্টেপ হচ্ছে যে ভিটিএস এর জায়গায় আরটিএইচ দিব, এবং বাকি সোর্সটা যদি বাকি সোর্সগুলো যদি ভোল্টেজ সোর্স হয় শর্ট এবং কারেন্ট সোর্স হলে ওপেন করে দিব। তাহলে এখানে দেখেন উপরের সার্কিটে হচ্ছে ভোল্টেজ সোর্স ছিল শর্ট আর কারেন্ট সোর্স নাই, এটা বিবেচনা করার দরকার নেই, তাহলে সার্কিটটা সিম্পলিফাই করলে হয় এরকম। তাহলে আমি সবসময় বলছি যে আরটিএস কে আমরা একটা সোর্স নিয়ে বিবেচনা করি, তাহলে কারেন্টটা এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, তাহলে দুইটা ভাগ হয়ে গেছে কারেন্ট, তাহলে এটা প্যারালাল আছে, অর্থাৎ এত। তারপর থার্ড স্টেপ হচ্ছে সমতুল্য সার্কিট অঙ্কন। আমরা সমতুল্য সার্কিটের আগে অনেক ভিডিওতে অনেকবার আলোচনা করা হয়েছে, আমরা জানি আই ইকুয়াল ভি ভাগ আর টি, এটা সিরিজ আছে, মান বসালে পাই আমরা হচ্ছে এত অ্যাম্পিয়ার। ওকে ফাইন। এটা অপটিমাম থেভেনিনের সেলফ স্টাডি হচ্ছে 22 নম্বর। এটা ফাইন্ড আউট করতে হবে এ বি এর হচ্ছে কারেন্ট। তাহলে আমরা সচরাচর নিয়ম অনুযায়ী জানি যেটা বের করতে হলো ওটা সার্কিট থেকে খুলে নিব, ওইটা হবে আর এল এর মান, আর এল এর মান, এবং ওখানে ভিটিএইচ দিব, ভিটিএইচ দিয়ে ওখানে হচ্ছে কেভিএল প্রয়োগ করব। তাহলে এখানে আমরা হচ্ছে খুলে নিছি, এখানে আমরা কেভিএল প্রয়োগ করব, এখানে কেভিএল যদি প্রয়োগ করি এখানে হবে, এখানে কেবল প্রয়োগ করলে এখানে হবে, এখানে যদি কেবল প্রয়োগ করি এখানকার ভোল্টেজ লাগতেছে, এখানকার ভোল্টেজ লাগতেছে, এখানে যদি কেবল প্রয়োগ করি শুধু এখানকার হলে হচ্ছে, তাহলে এখানে এখানে যদি প্রয়োগ করি তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, সময় বেশি লাগবে। এখানে যদি প্রয়োগ করি তাহলে শুধু একটার বের করলেই হচ্ছে, তাহলে এখানকার ভোল্টেজ বের করলেই হয়। এখানকার ভোল্টেজ বের করবো কিভাবে, যেহেতু দেখা যাচ্ছে সার্কিটে দুইটা সোর্স আছে, তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী জানি যে একটা সার্কিটে একাধিক সোর্স থাকলে সেটা সুপারপজিশন নিয়ম অনুযায়ী করতে হয়। তাহলে আমরা সুপারপজিশন নিয়ম অনুযায়ী এখানকার কারেন্টটা বের করি, ধরি এই ভোল্টের এই সোর্সের কাজ করব, তাহলে হয় 2 ভোল্ট অ্যাক্টিভ, যখন একটা সোর্সের কাজ করব বাকি সোর্সটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে শর্ট, এবং বাকি সোর্সটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওপেন। তাহলে এই সোর্সটা যখন অ্যাক্টিভ তাহলে বাকি সোর্সটা আছে ভোল্টেজ সোর্স, তাহলে শর্ট করে দেই, তাহলে সার্কিটটা হয় এরকম। তাহলে এটা সাধারণ একটা সিরিজ প্যারালাল সার্কিট। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানকার আমি কারেন্ট বের করব, তাহলে মোট কারেন্ট কি হবে, আহ, এটা সিরিজ, এর সাথে এটা প্যারালাল, এর সাথে এটা কি সিরিজ, তাহলে আরটি হবে 5 ওহম। তাহলে মোট কারেন্ট ভি ভাগ আরটি, মোট কারেন্ট হবে সার্কিটের মোট কারেন্ট 0.4 অ্যাম্পিয়ার। এখানকার কারেন্ট বের করবো কিভাবে, এটা যেহেতু এই দুটা মিলে একটা শাখা, তাহলে এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করি, মোট কারেন্ট গুণন এটার কারেন্ট বের করব, তাহলে এটার বিপরীত আছে এটা, মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রোধ ভাগ এর রোধদ্বয়ের যোগফল। তাহলে এখানকার এটার কারেন্ট যেহেতু সিরিজ আছে, তাহলে এটারও যা কারেন্ট এটারও সেই কারেন্ট, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এর ডিরেকশনটা কি, এদিক দিয়ে কারেন্ট আমরা এদিকে যাচ্ছে, এই ডিরেকশনটা এদিকে দিলাম। তাহলে এখন এই সোর্সের কাজ করব, যখন এই 4 ভোল্ট অ্যাক্টিভ তখন কি হবে, বাকি সোর্সটা ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দিব, বাকি সোর্সটা কারেন্ট সোর্স হলে ওপেন করে দিব, তাহলে এই সার্কিটটা হচ্ছে এরকম। তাহলে এটা একটা সিরিজ প্যারালাল সাধারণ সার্কিট, তাহলে আমরা আরটি বের করবো, এটার প্যারালাল এটার সাথে সিরিজ, তাহলে মোট আরটি পাই হচ্ছে 5.71 ওহম। তাহলে এখানে আমার মূল দরকার এখানকার, তাহলে
আমরা জানি হচ্ছে মোট কারেন্ট পাইছি হচ্ছে 0.7 অ্যাম্পিয়ার। এর ডিরেকশনটা কি? এদিকে যাচ্ছে, এইদিকে। তাহলে আহ, আমরা মোট কারেন্ট কিভাবে বের করবো? মোট কারেন্ট থেকে এই যে হচ্ছে এখানকার কারেন্টটা যদি, তাহলে এই সার্কিটের মোট কারেন্ট পাইছি 0.7 অ্যাম্পিয়ার, তাহলে এই মোট কারেন্টটাই তো এখানকার কারেন্ট, তাহলে এই সার্কিটের এখানকার কারেন্ট পাইছি 0.7। এখন দেখেন উপরের সার্কিটে যখন 2 ভোল্ট অ্যাক্টিভ ছিল তখন এর ডিরেকশন হচ্ছে এইদিকে, আর যখন 4 ভোল্ট অ্যাক্টিভ তখন এখানকার কারেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে দুইটার ডিরেকশন আলাদা, অর্থাৎ তাহলে আমরা এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে হচ্ছে এই টোটাল হচ্ছে এই 3 এর ভিতর থেকে টোটাল কারেন্ট পাবো হচ্ছে 0.4। তাহলে এখন কেভিএল প্রয়োগ করি। এখানকার যদি এখানে যদি এখন কেভিএল প্রয়োগ করি, এই অনুযায়ী ডিরেকশন যদি দেই, তাহলে ভিটিএইচ সেকেন্ড সাইন এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, কোনো ইচ্ছা। তাহলে এটা প্রথম সাইন, সেকেন্ড সাইন, অর্থাৎ সেকেন্ড সাইন পজিটিভ, এটা সেকেন্ড সাইন পজিটিভ। এখানকার কারেন্ট পাইছে কত? 0.4। এখানকার সেকেন্ড সাইন নেগেটিভ, ইকুয়াল বীজগণিত যোগফল 0, অর্থাৎ এত ভোল্ট। তারপরের স্টেপটা হচ্ছে আরটিএস বের করার স্টেপটা হচ্ছে কি, যে ভিটিএস এর জায়গায় আরটিএস দিব। ব্যাঙ্কিং সোর্সটা ভোল্টেজ সোর্স হলে শর্ট এবং কারেন্ট সোর্স হলে ওপেন। আমি চেষ্টা করছি সবগুলাই একই নিয়মে করার জন্য, এর জন্য কেভিএল দিয়ে করতেছি। কেভিএল দিয়ে করলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে এইখানে এখানে ভিটিএস দিছি, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স শর্ট, এটা ভোল্টেজ সোর্স শর্ট, তাহলে সার্কিটটা হয় এরকম। এখানে একটা আমি সবসময় বলছি আরটিএস কে একটা সোর্স হিসেবে বিবেচনা করি। বিবেচনা করলে কি হয়, এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা প্যারালাল, এটার সাথে সিরিজ। আবার ফির এই টোটালটা মিলে প্যারালাল, এটা প্যারালাল, তাহলে এরকম হয়। এটা প্যারালাল, এর সাথে এটা সিরিজ, তারপর এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করে যেটা থাকবে আর এটার সাথে প্যারালাল, অর্থাৎ ক্যালকুলেশন করলে হয় 1.425 ওহম। তারপর থার্ড স্টেপটা কি হচ্ছে, একটা সমতুল্য সার্কিট অঙ্কন। সমতুল্য সার্কিট অঙ্কন করে আই ইকুয়াল ভি ভাগ আর টি, অর্থাৎ এত অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে অপটিমামের থেভেনিনের 25 নম্বর ম্যাথ। 23 নম্বর ম্যাথটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমারের হচ্ছে ভিডিওতে করে দেওয়া আছে, এবং 24 নাম্বার আর হচ্ছে 9 নাম্বারটা সেম ম্যাথ, এই জন্য সরাসরি 25 নম্বর করতেছি আর কি। 25 নম্বর এখানকার হচ্ছে ফাইন্ড আউট করতে হবে এই 5 ওহমের ভিতর দিয়ে আহ, প্রবাহিত কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা জানি প্রশ্ন যেটা বলবো ওটা আমরা হচ্ছে খুলে নিব, এবং ওটা হবে আরএল এর মান। আরএল এর মান হচ্ছে 5 ওহম, এবং ওখানে ভিটিএইচ প্রয়োগ করব। তাহলে ওখানে আমরা ভিটিএইচ প্রয়োগ করি, এখানে হচ্ছে ভিটিএইচ প্লাস মাইনাস। ভিটিএইচ প্রয়োগ করে ওখানে কি করব, একটা কেভিএল প্রয়োগ করব। কেভিএল প্রয়োগ করলে আমার কি লাগতেছে, এখানকার ভোল্টেজ লাগতেছে, এখানকার ভোল্টেজ লাগতেছে। যেহেতু এটা একটা ওপেন সার্কিট, এর বিরুদ্ধে কোনো কারেন্ট যাবে না, এখানে ভোল্টেজ পাবো না, তাহলে আমার এখানকার ভোল্টেজটাই হবে ভিটিএইচ। তাহলে এখানে ভোল্টেজ কিভাবে বের করবো, এটা একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট, অর্থাৎ এখানকার কারেন্ট হচ্ছে আই ইকুয়াল ভি ভাগ আর টি, এটা একটা সিরিজ আছে, তাহলে এত অ্যাম্পিয়ার পাই। তাহলে যেহেতু একটা সিরিজ সার্কিট, এখানকার কারেন্ট যা, এখানকার কারেন্টও তাই, অর্থাৎ এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে একটা কেভিএল প্রয়োগ করি, তাহলে এখানকার সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, এখানকার হচ্ছে প্লাস মাইনাস, এখানকার সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ। এখানকার কারেন্ট পাইছি 1 পয়েন্ট এত এত, অর্থাৎ ইকুয়াল বীজগণিতের যোগফল 0, ভিটিএইচ এত। তারপরের স্টেপ কি হচ্ছে, ভিটিএইচ এর জায়গায় হচ্ছে আরটিএইচ দিব। ব্যাঙ্কিং সোর্সটা ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে ওপেন, তাহলে এটা শর্ট করে দিলে আমার আরটিএইচটা পাচ্ছে এখানে আরটিএইচ। আরটিএইচ কে কি বলছি, আরটিএইচ কে সবসময় একটা সোর্স হিসেবে বিবেচনা করি। তাহলে এখানে যে কারেন্টটা এই দিক দিয়ে যায়, দুই দিকে ভাগ হয়েছে, তাহলে এটা প্যারালাল, এটার সাথে সিরিজ, তাহলে আরটিএইচ পাবো এত। তারপর থার্ড স্টেপ হচ্ছে আহ, সমতুল্য সার্কিট, আই ইকুয়াল ভি ভাগ আর টি, সবগুলোর মান পাইছি, কারণ হবে এত। আমি সবসময় চেষ্টা করতেছি ভিডিওটা ছোট করার জন্য, এই জন্য আগে অঙ্কটা সলভ করে রাখছি।